আমরা গতকালকে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রেলওয়ে প্যাসেঞ্জার্স ফোরামের প্রতিনিধি দল অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার ইস্টার্ন রেলে তার সঙ্গে বৈঠকে বসেছিল। সেই বৈঠকে তাকে স্মরণ করিয়েছিলাম যে 2024 সালের ডিসেম্বর মাসের পর থেকে শিয়ালদা ডিভিশনের লালগোলা সেকশনে যে ট্রেনগুলো চলছে সেই ট্রেনগুলো ইএমইউ ট্রেন, অর্থাৎ সেখানে ল্যাবরেটরি অর্থাৎ শৌচাগারের কোনো বন্দোবস্ত নেই। অর্থাৎ ল্যাবরেটরি ছাড়া বা শৌচাগার ছাড়া ট্রেন চলছে দীর্ঘ 227 কিলোমিটার রাস্তা এবং 5 ঘন্টার যাত্রা। এই লালগোলা সেকশনের বয়স্ক, অসুস্থ মানুষ, মহিলা যারা কলকাতা যাতায়াত করে তারা ভীষণ রকমের অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন এই শৌচাগার না থাকার কারণে। এইকে সামনে রেখে লালগোলা থেকে বেলডাঙ্গা পর্যন্ত প্রত্যেকটা স্টেশনের যে বিভিন্ন অরাজনৈতিক গণসংগঠন আছে তারা সম্মিলিতভাবে এই সমস্যার সমাধানের জন্য মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রেলওয়ে প্যাসেঞ্জার্স ফোরাম গঠন করে। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রেলওয়ে প্যাসেঞ্জার্স ফোরাম 2025 সালের মার্চ মাস থেকে ধারাবাহিকভাবে অবস্থান বিক্ষোভ, ডেপুটেশন, মাস অ্যাসোসিয়েশন, টয়লেট সত্যাগ্রহ, ডায়পার দিয়ে বিভিন্ন প্রতীকী আন্দোলন, এমনকি এই মাসের শেষে আমরা আমরণ অনশনে বসবো বলে সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। ইতিমধ্যে গত 29 তারিখ মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা স্টেশনের সুপারিনটেন্ডেন্টের মাধ্যমে শৌচাগার যুক্ত কামরা দিয়ে ট্রেন চালানোর দাবিতে অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন করেছে। গত 8 তারিখ টিআই ইস্টার্ন রেলে বহরমপুর তাকে আমরা এই শৌচাগার যুক্ত ট্রেন দিয়ে ট্রেন চালানোর দাবিতে ডেপুটেশন দিয়েছিলাম এবং আমরা বলেছিলাম এই সমস্যার সমাধান দ্রুত যদি না হয় তাহলে আগামী 19শে মে আমরা মুর্শিদাবাদ জংশন স্টেশনে অনশনে বসতে বাধ্য হব। এরই পরিপ্রেক্ষিতে গতকাল অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার ইস্টার্ন রেলে তিনি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রেলওয়ে প্যাসেঞ্জার্স ফোরামের সঙ্গে বৈঠকে বসার আমন্ত্রণ জানিয়েছে। আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রেলওয়ে প্যাসেঞ্জার্স ফোরামের প্রতিনিধি দল গতকাল এজিএম ইস্টার্ন রেলওয়ে ফেয়ারলি প্লেসের অফিসে আলোচনায় বসেন এবং দীর্ঘ আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে এবং এই সমস্যার সমাধানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রেলওয়ে প্যাসেঞ্জার্স ফোরামের যে ঐতিহাসিক লড়াই আন্দোলন তাকে বলা হয়েছে তার পরিপ্রেক্ষিতে তিনি আমাদের দাবিকে ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত দাবি বলে স্বীকার করেছেন এবং সেই বৈঠকে তিনি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রেলওয়ে প্যাসেঞ্জার্স ফোরামকে আশ্বস্ত করেছিলেন যে আমরা লালগোলা সেকশনে 63,101 আপ এবং 63,102 ডাউন বাদ দিয়ে সমস্ত ট্রেনে আমরা টয়লেটযুক্ত কামরা দিয়ে চালাব। তখন কথা বলার পরিপ্রেক্ষিতে এজিএম সাহেব তার কাছে আমরা বলেছিলাম যে আমরা মৌখিক আশ্বাস নয়, আমরা বারে বারে ডিআরএম সাহেব, এডিআরএম সাহেব, ডিএ, এই প্রত্যেকে আমাদেরকে মৌখিক আশ্বাস দিয়েছে, কিন্তু আমরা মৌখিক আশ্বাস নই। এটা কবে থেকে চালাবেন তার ইমিডিয়েট নোটিশ করব, নাহলে কিন্তু আমরা আমাদের পরবর্তী কর্মসূচি প্রত্যাহার করব না। পরিপ্রেক্ষিতে সেই বৈঠকে আমাদের আশ্বস্ত করেছিলেন যে আমরা আপনাদের যে প্রতিশ্রুতি দিলাম সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা আগামী 14 তারিখ থেকে লালগোলা সেকশনে টয়লেটযুক্ত কম্পার্টমেন্টে ট্রেন চালানোর জন্য নোটিফিকেশন করি। তার কথা অনুযায়ী গতকাল সন্ধ্যাবেলায় টয়লেটযুক্ত কম্পার্টমেন্টে ট্রেন চালানোর নোটিশ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদের মানুষ কলকাতা যাওয়ার ক্ষেত্রে যে শৌচাগারবিহীন কম্পার্টমেন্টে যাওয়ার যে যন্ত্রণা সেই যন্ত্রণা লাঘব হবে বলে আমরা মনে করি। সেই সঙ্গে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রেলওয়ে প্যাসেঞ্জার ফোরাম যে দীর্ঘ 1.5 বছর ঐতিহাসিক লড়াই লড়লেন, দীর্ঘ লড়াই সংগ্রাম করলেন, সেই লড়াই সংগ্রামে মুর্শিদাবাদের বিভিন্ন মানুষ, বিভিন্ন সংস্থা আমাদের এই লড়াইয়ে সামিল হয়েছিলেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। পাশাপাশি এই যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রেলওয়ে প্যাসেঞ্জার্স ফোরাম যে দীর্ঘ লড়াই করলেন, সেই লড়াইয়ে যে সমস্ত ইউনিটগুলো যেমন লালগোলা প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন, কৃষ্ণপুর রেলওয়ে ইউজার্স ফোরাম, পীরতলা হল্ট উন্নয়ন কমিটি, ভগবানগোলা রানীতলা নাগরিক মঞ্চ,
জিয়াগঞ্জ আজিমগঞ্জ রেলযাত্রী ও নাগরিক মঞ্চ, মুর্শিদাবাদ প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন, বহরমপুর প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন, বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতি প্রত্যেকে সম্মিলিতভাবে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রেলওয়ে প্যাসেঞ্জার্স ফোরামের পতাকা তলে ঐক্যবদ্ধভাবে লড়াই আন্দোলনের ফলে এই জয় হয়েছে বলে আমরা রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি যারা আমাদের সঙ্গে এই লড়াইয়ে সামিল হয়ে এই সমস্যার সমাধানের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তাদেরকেও সকলকে আমাদের এমডিআরপিএফের পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার নাম এবং পরিচয়? আমি মোহাম্মদ আজমাল হক, সম্পাদক, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রেলওয়ে প্যাসেঞ্জার্স ফোরাম।